মানে যেটা লাগবে না সেটা পরে তো লাভ নেই, দাঁড়িয়ে বলছি এবার কি অন করছে ক্যামেরা না দেখেন সবাই চলে যাচ্ছে বাস এটা দেখো আমার শাশুড়ি স্যার ফাইনাল কোশ্চেন কঠিন হবে, ঠিক আছে? এটা তো সব বলে দিছি, ফাইনাল কোশ্চেন একটু কঠিন হবে। কঠিন মানে কি, মানে একটু স্ট্যান্ডার্ড হবে, মানে একটু টেকনিক্যাল হবে। যা পড়েছি তার বাইরে কিছু আসবে না, জাস্ট প্রশ্ন ধরতে পারতে হবে। ওকে, এটাই আপনি শুনুন। আচ্ছা, তো রেফ্রিজারেটর কি বলেন? এটা যেমন একটা হিট নিই, ঠিক আছে? তো কি করে অবশ্য বলেন তো, একটা লিকুইড বা একটা গ্যাস বা একটা পার্টিকুলার এলিমেন্ট দিয়ে সে কি করে বলেন? ভিডিও কি পুরোটা হচ্ছে নাকি আমার হাফ কভার করছে? পাস হবো না স্যার, না স্যার। তো এখন কি হচ্ছে বলেন তো, আমার আলটিমেটলি একটা লোয়ার টেম্পারেচার থেকে হায়ার টেম্পারেচার রিজনে সে যাচ্ছে, সে কেমনে যাবে? একা একা যেতে পারবে? পাইপে যাবে স্যার হ্যাঁ, পাইপে যাবে না, একটা হলো কি তার প্রভাবক লাগবে, তাকে যাওয়ার জন্য কাজ করার জন্য প্রভাবক লাগবে, ঠিক আছে? এটা কিভাবে সম্ভব? এই প্রভাবটাকে বলা হয় রেফ্রিজারেন্ট। আর যে প্রসেসের মাধ্যমে মেকানিক্যাল ওয়ার্ক ডাউনটা হচ্ছে, লো টু হাই, ঠিক আছে, সেটার উপর ডিপেন্ড করে যে আলটিমেটলি আমার এই প্রসেসটা কেমনে কন্ট্যাক্ট করব আমরা, ঠিক আছে? আচ্ছা, তো রেফ্রিজারেটরে কয়টা পার্ট থাকে বলেন তো? আপনি বলেন। স্কয়ার স্যার, হ্যাঁ, কম্প্রেসার, কন্ডেন্সার, ইভাপোরেটর। আস্তে আস্তে দম নেই। হ্যাঁ, কম্প্রেসার, হ্যাঁ, কন্ডেন্সার, হ্যাঁ, ক্যাপিলারি টিউব, তারপর না ইভাপোরেটর। না ইভা বলেন। আচ্ছা, হ্যাঁ, ট্যাবলেট ইভাপোরেটর, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখেন যে ওয়ার্কিং ফ্লুইডটা প্রসেসে কাজ করে তাই কি বলা হয় বলেন তো? কি বলা হয়? রেফ্রিজারেন্ট। রেফ্রিজারেশনটা কি? রেফ্রিজারেশন হলো গিয়ে যে প্রসেসের মাধ্যমে আমার হিটটা ট্রান্সফার হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, হিটটা ট্রান্সফার করার অনেকগুলো ওয়ে আছে, মানে হিটটা ট্রান্সফার যে প্রসেসের মাধ্যমে হচ্ছে সেটাকে আমরা কি বলতেছি? রেফ্রিজারেশন। আর যে মেকানিক্যাল ডিজাইনের মধ্যে এটা হয় তাকে কি বলা হয়? রেফ্রিজারেটর। যেখানে আপনারা চাইলে ঘুমাইতে চাবেন কিন্তু আসলে ঘুমাইতে পারবেন না, বুঝতে পারছেন? তো ওই দরজাটা আসলে আলটিমেটলি কি, আপনি একটা গরম বস্তু বা নরমাল বস্তুকে আপনি ঠান্ডা রাখতে চান, এটা হলো এটা সিগনিফিকেন্স। ওকে, রেফ্রিজারেটর অনেক টাইপের আছে। এয়ার কন্ডিশনার রেফ্রিজারেটর, রেফ্রিজারেশন হয় এখানে বলতে পারেন। তারপরে সার্জিক্যাল কাজে ব্যবহার করা হয়। তারপরে ডোমেস্টিক রেফ্রিজারেটর আছে। ওকে, তো থার্মোডাইনামিক্সের যে ফার্স্ট লটা আছে, ঠিক আছে, যে ফার্স্ট লটা আছে এটা কি ছিল বলে তো? আমাদের একটা কিউ থাকে, শক্তি কিউ ইন, আর ডব্লিউ যে নেটটা আছে তার মানে আমার কিউ আউটটা হলো গিয়ে আলটিমেটলি রেফ্রিজারেশন। ওকে, আচ্ছা, এইটা আসলে সেকেন্ড ল থেকেও ডিফাইন করা যায়। কার্নোটের চক্র আছে, সেই কার্নোট চক্র থেকেও করা যায় রেশিওতে, আউটপুট ইনপুট রেশিওতে, সেটাও সম্ভব। বুঝা গেছে? আচ্ছা, তো আমি জাস্ট হলো কি আপনাদের রেফ্রিজারেশন সাইকেল, এই সাইকেল আর তার যে কম্পোনেন্টটা দরকার সেটা একটু বলি, দেখেন আপনারা মনে করতে পারবেন। এই ওয়ার্কের ইনপুট লাগবে, তাই না? কিউ ইন, হ্যাঁ? তো এই প্রসেসটাকে বলা হচ্ছে কি? আইসেন্ট্রপিক। কিউ ইন। আচ্ছা, সাইকেলটা কেমনে কন্ট্রোল করে বলেন? তারপর বলে কি হয়? সারাউন্ডিংসে হিটটাকে ছেড়ে দেয়। হিটটা আসলে ইনপুট নিল, সারাউন্ডিংসে ছেড়ে দেবে, এটা কি বলা হয় বলেন? আইসোথার্মাল। আইসোথার্মাল হিট রিজেকশন। ওকে, সারাউন্ডিংসে ছেড়ে দেয় চারপাশে।
সালন নিচে ছেড়ে দেয়, তারপর কি বলেন থ্রটলিং হয়, হ্যাঁ আবার আইসেন্ট্রপিক হয়, কি হয় আইসেন্ট্রপিক হয়, এটাকে কি বলা হয় থ্রটলিং। আচ্ছা 4 নম্বরে কি বলেন, এবার রেফ্রিজারেটর যে স্পেসটা আছে সেটা তখন কি করে হিট একবার ছাড়ে, আবার কি করে আইসোথার্মাল প্রসেসে হিট অ্যাবজর্ব করবে। তার মানে ইনপুট ছাড়বে ছড়াবে আবার অ্যাবজর্ব করবে, ইনপুট ছাড়বে ছড়াবে আবার কি করবে অ্যাবজর্ব করবে, ঠিক আছে আইসোথার্মাল হিট অ্যাবজর্পশন এটাকে বলা হয়। গেল। তো এই যে কার্নোট ইঞ্জিনের চক্র বা কার্নোট ইঞ্জিন বা আমি যে ক্যালকুলেশন ডেভেলপ করব সেটা কি বলছে সিওপি কোর্সের মনে আপনি ভালো বলতে হবে, সিওপি বের করতে হয় রেফ্রিজারেটরে, ঠিক আছে। সো কি TL ডিভাইড বাই TH মাইনাস TL, তো TL টা কি বলেন, হাই টেম্পারেচার না টেম্পারেচার অফ এভাপোরেটর L, আর TH টা কি টেম্পারেচার অফ কন্ডেন্সার। বলেন ঠান্ডা করে কোনটা গরম করে কোনটা আবার কি করে কোনটা বলেন, কন্ডেন্সারে কি হয়, কন্ডেন্সারে স্যার ওই যে প্রেসারটা বেড়ে গেল, টেম্পারেচারটা বেড়ে গেল, টেম্পারেচারটা একটু কমায় নিয়ে আসে, কন্ডেন্সার কমায় নিয়ে আসে না বাড়ায় দেয়, কমায় নিয়ে আসে, কমায় নিয়ে আসে। এভাপোরেটর কি করে, হ্যাঁ এভাপোরেটর ইভাপোরেটর যে ক্যাপলার টিউব আছে সে তো আপনার সিরিঞ্জের মতো সে মারতেছে, মারার পরে যে ভিতরে যে হাওয়াটা প্রেসারটা সে তখন টেনে নেয়, সেই কারণে একটু ঠান্ডা হয়। তাহলে টেম্পারেচারটা কি এভাবে ঠান্ডা হচ্ছে না, সর্বপ্রথমে কম্প্রেসার বাড়ায় দেয় অনেক টেম্পারেচার, ধরেন আপনার 110 বা 120 করে দেয়, কন্ডেন্সার যখন আমার ঘুরে এই সাইকেল ঘুরতে সে 90 এ চলে আসে, 90 এ আসে ক্যাপলার টিউব যখন শেষ করে সাইকেলটা তখন তো আরো নেমে যায়। তাহলে আমার গরম করতেছে না ঠান্ডা হচ্ছে কোনটা, হাই হচ্ছে কোনটাতে, এক কথা কন্ডেন্সার আপনার ঠান্ডা করে, কন্ডেন্সার ঠান্ডা করে না এভাবে ঠান্ডা করে, এভাবে কন্ডেন্সার গরম করে কম্প্রেসার কিছুটা ঠান্ডা এটা ছাড়ে, কন্ডেন্সার মেইনলি আমার হাই এন্ডে কাজ করে, ওখানে কি গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, আর মেইনলি ঠান্ডাটা হচ্ছে ইভাপোরেটর মেইনলি করে, ঠিক আছে, এইজন্য এইচ আর এল আছে হাই আর লো, বুঝতে পারছেন, জি সিওপি টা আমরা বের করব। আচ্ছা সেইভাবে এর কিসের সাইকেল বলেন তো, এটা হলো একটা কার্নোট সাইকেল। আচ্ছা সেইভাবে আমার কি কি সাইকেল আছে বলেন, ভেপার কম্প্রেশন সাইকেল আছে, আর কি সাইকেল আছে বলেন, পারফরম্যান্স ম্যাট্রিক্স আছে সিওপি বের করতে হয়, তারপর কি আছে বলেন এনার্জি এফিশিয়েন্সি রেশিও বের করতে হয়, হ্যাঁ তারপর হলো গিয়ে মানে এইভাবে করে আমি আলটিমেটলি বের করতে পারবো যে আমার পারফরম্যান্সটা কেমন হবে একটা ফ্রিজের ক্ষেত্রে। তো ডিটেইলস তো আসলে ওইদিকে যাচ্ছি না, একদম কোর লেভেলে গেলে তো আসলে শেষ করতে পারবো না, বুঝতে পারছেন, বেসিক একটা আইডিয়া দিচ্ছি হিটটা কেমনে অ্যাবজর্ব হয়, আপনার যে টিউব আছে টিউবে কিভাবে যায়, সরণে কিভাবে হয়, আইসোথার্মাল প্রসেসটা কি এবং আইসোট্রপিক প্রসেসটা কি, এগুলো ফার্স্ট টাইম ক্লাসে বলে দেওয়া হয়েছে, এখন মনে করে দেখেন, তাহলে এগুলোই ফার্স্টে বলছিলাম এখানে স্লাইডে এই দুটো স্লাইডে বলছিলাম, হ্যাঁ প্রথমে এগুলো পড়াইছিলাম বসে বসে, মনে আছে আমি সব বলে গেছেন, সমষ্ণ প্রক্রিয়া, সমতাপীয় প্রক্রিয়া, উত্তাপীয় প্রক্রিয়া মনে আছে সব বলে গেছেন শুরু এখান থেকে আমি বলছি। আচ্ছা দেখেন তো মেইনলি আমাকে যদি বলে যেটা আমাদের পরীক্ষার সম্বন্ধে সবচেয়ে বেশি যে আমার সিওপি বের করতে হবে, সিওপি কি বলেন তো, কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স, কি সিওপি টা কি বলে কোএফিশিয়েন্ট অফ পারফরম্যান্স, তাহলে এখন সিওপি টা কেন বের করব বলেন তো আমার, বলেন বলেন, তাহলে আমার যে কুলিং লোডটা আছে এই লোডটাকে আমি যদি ওয়ার্ক ইনপুট দিয়ে ভাগ দিই তাহলে আমি সিওপি পেয়ে যাব না, দেখেন তো কুলিং লোডকে জেনারেল ফর্মুলা মানে আমার যে ডিজায়ার ইফেক্টটা আছে এটাকে যদি ওয়ার্ক ইনপুট দিয়ে ভাগ দিলে আমি পেয়ে যাব, আমি যে পরিমাণ ইনপুট দিচ্ছি আমার ঠান্ডা হচ্ছে কতটুকু শুধু হিসাব, এই বিষয়টা হলো আমার সিওপি, বুঝতে পারছেন, সিওপি কি 112 হতে পারে, মানে 1.2 হতে পারবে, আচ্ছা যাই হোক পরে করাচ্ছি তাহলে বুঝতে পারবে। আচ্ছা তো শুধুমাত্র হিট পাম্পের জন্য সিওপি হিট পাম্প
কত কি হবে তো সিওপি রেফ্রিজারেটর প্লাস 1 ঠিক আছে আচ্ছা আবার এখান থেকে ই আর বের করা যায় এনার্জি এফিশিয়েন্সি রেশিও হ্যাঁ এটাও সেম কুলিং ক্যাপাসিটি বাই পাওয়ার ইনপুট তখন এখানে কি আসবে বলেন BTU পার আওয়ার ডিভাইড বাই W আমার কত ওয়াট ইনপুট হচ্ছে আবার BTU পার আওয়ার মানে আমার প্রতি ঘন্টায় কিভাবে ঠান্ডা হচ্ছে এটা বোঝায় ঠিক আছে এইগুলো হলো বেসিক ফর্মুলা আপনাদের দিয়ে দিলাম হ্যাঁ এখান থেকে ম্যাথ করতে হবে পারবেন না ম্যাথ করতে দিলে করে দেন করে দেব তো এমন ভাবে মায়ের চোখে তাকাইছে না না ঠিক আছে অবশ্যই হ্যাঁ আচ্ছা প্রশ্ন লাগে বের করেন A Carnot refrigerator operates between 270 Kelvin and 310 Kelvin. Calculate COP. পরীক্ষা কিন্তু দিয়ে থাকবো না ইভাপোরেটর আর কন্ডেন্সার দিয়ে লিখছি ঠিক আছে যেটা কম ভ্যালু হবে ওটা কি ইভাপোরেটর না কন্ডেন্সার যেটা ভ্যালু কম থাকবে পরীক্ষায় ওটা কি ইভাপোরেটর না কন্ডেন্সার হবে কেন ঠান্ডা করবে না আর গরম কি করবে কন্ডেন্সার করবে না মানে হাই টেম্পারেচারে কন্ডেন্সার এন্টার থাকে ঠিক আছে পরীক্ষা আমি কি দেব জানেন পরীক্ষা দুটো ডিগ্রি সেলসিয়াস দিব ধরেন 15 আর 27 পারবে না কেলভিন করতে ফর্মুলাটা বলেছি সি এর ফর্মুলা আছে না ফর্মুলা নেই 15 সাথে 200 এত যোগ করে দিবেন 27 সাথে 200 এত যোগ করে দিবেন কেলভিনে ফর্মুলাগুলো আছে কেলভিন তো ঠিক আছে কেলভিন করতে কি করা লাগে 300 এত যোগ করা লাগে হ্যাঁ ওইটা করতে হবে যদি ফারেনহাইট দিই ফারেনহাইট জি স্যার ফারেনহাইট দিতে পারি ঠিক আছে এই আর কি দিলে এটা তো এক লাইনের ম্যাথ করেন কত আসে দেখেন খালি এখানে একটা কনভার্ট করতে হবে পরীক্ষায় এই আর কি ঘোরানোর মধ্যে এটাই আর কি পরীক্ষায় একটা কনভার্সন দিব কনভার্ট করে আপনাকে এটা করতে হবে আপনি কনভার্ট করবেন কনভার্ট করে এটা করবেন কত আসে কত আসে ঠিক করে করেন 6.75 হুম 6.7 ঠিক আছে 6.75 কত আসছে সিওপি ফর্মুলা কি বলেন স্যার কুলিং লোড ভাগ ওয়ার্কিং ইনপুট না ওটা তো আমি বলছি এখানে কুলিং লোড কত বলেন কুলিং লোড মানে কি ওই দুটার একটা না, স্যার, এখানে 270 না আর ওয়ার্কিং ইনপুট মানে কি 310 ডিফারেন্স না না T ভাগ TH minus T TL divided by TH minus TL এখন ভুলে গেলেন বড়টা পিএল এর সূত্র কোথা জিনিস স্যার এগুলো কি আপলোড করা আছে হ্যাঁ না আপলোড কেন লাগবে এটাই তো আপলোড ক্লাসে যা করবো ওটাই পরীক্ষা ওটাই আপলোড ওটাই শেষ দিয়ে দিব না সমস্যা নেই কোন বছর ঝামেলা শেষ করে একবার সব দিয়ে দিব না ওকে স্যার
ভিডিও কি অফ করে না থাক সমস্যা নেই আপনাদের কি অ্যান্সার মিলছে 6.75 সাকিব আপনার মিলছে কেন সূত্র কি বলেন টি ডিভাইডেড টিএস মাইনাস নো অ্যান্সার মান বসাতে দেখেন কত আসে জি স্যার মিলছে সূত্র একটা নামে অনেকগুলো থাকবে পরীক্ষায় বুঝতে হবে যে আমার ইনপুটটা কি আমি বসাবোটা কি এটাই আর কি সবচেয়ে বড় কথা স্যার এখানে যদি আপনি কেলভিনের জায়গায় সেলসিয়াস দেন তাহলে কি ওই সেলসিয়াস দিয়ে করে দিব না আবার কেলভিনে কনভার্ট কেলভিনে করতে হবে এইভাবে একটা ভ্যালু সবসময় কেলভিনে আমি ঘুরাইলে ফারেনে করতে পারি আমি ভুলে গেছিলাম ওই যে উনি মনে করে দিলাম ধন্যবাদ আপনাকে হ্যাঁ ফারেনে দিয়ে বলো অফিস সেলিম ঘুমাইলে হবে ঠিক আছে এটাই ছিল মোটামুটি আর ওই কার্ভটা আর যেটা বাকি আছে এটা আমি অনলাইনে দেখাই দিব ছবি তুলে দিতে পারেন